বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হন সেনাবাহিনীর বিপথগামী একদল সদস্যদের হাতে। ১৯৮১ সালের ৩০শে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, ঘটনার ২ দিনের মধ্যে তাদের দমন করা হয়েছিল। হত্যাকাণ্ড তারপর কি ঘটেছিল সেই ২ দিনে? জিয়াউর রহমান ঘটনার আগের দিন তার প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে চট্টগ্রাম গিয়েছিলেন মাত্র ৪৮ ঘন্টার নোটিশে। চট্টগ্রামে দুটি উপদলে বিভক্ত বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে ২৯ মে রাতে স্থানীয় সার্কিট হাউসে ঘুমিয়েছিলেন জিয়াউর রহমান। ভোর রাতে সেখানেই তাকে হত্যা করা হয়। ৩০ মে ভোরে গোলাগুলির আওয়াজে ঘুম ভেঙে যায় চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক ডিসি জিয়াউদ্দিন এম চৌধুরীর। ডিসির বাংলো থেকে সার্কিট হাউসের দূরত্ব মাইলখানিক হবে। সকালেই তিনি বাংলো সার্কিট হাউসে গিয়ে জিয়াউর রহমানের মৃতদেহের বীভৎস দৃশ্য দেখেছিলেন। সেই থেকে জেলা প্রশাসক হিসেবে ঘটনার প্রবাহ কাছে থেকে দেখেছেন তিনি। ২ জেনারেলের হত্যাকাণ্ড, ১৯৮১-র ব্যর্থ সামরিক অভ্যুত্থান, এই শিরোনামে একটি বই লিখেছিলেন জিয়াউদ্দিন এম চৌধুরী। তিনি লিখেছিলেন, গোলাগুলি থেমে যাওয়ার পর ভোরেই একজন সহকারী প্রোটোকল অফিসার মোস্তাক তাকে ফোন করে কিছু তথ্য দেন। ওই সহকারী প্রোটোকল অফিসারের বরাত দিয়ে বইয়ে জিয়াউদ্দিন এম চৌধুরী লিখেছেন, ভোর ৪টার দিকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি গুলি করতে করতে সার্কিট হাউসে প্রবেশ করে। সে সহকারী প্রোটোকল অফিসার জানে না পুলিশ বা প্রেসিডেন্টের গার্ড তাদের বাধা দিতে পেরেছিল কিনা, তবে তারা গুলি করতে করতে সার্কিট হাউসে ঢুকে যায়। মোস্তাক লাউঞ্জে বসেছিল। সেনারা প্রবেশের সঙ্গে সঙ্গে সে পাশের ডাইনিং রুমের টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এরপর সে শুনতে পায় ভারী বুটের আওয়াজ। কয়েকজন সিঁড়ি বেয়ে ওপরে উঠে প্রেসিডেন্টের রুমের দিকে যায়। এরপর সে আরও গুলির আওয়াজ শুনতে পায়। কয়েক মিনিট পর ওপরের লোকগুলো নিচে চলে আসে, আর তার কিছুক্ষণ পর শোনে গাড়ির আওয়াজ। সে বুঝল যারা এসেছিল তারা চলে গেছে। সে এত ভয় পেয়েছিল যে গাড়িগুলো চলে যাওয়ার পর সে পালিয়ে এসে গ্যারেজ থেকে আমাকে ফোন করেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম প্রেসিডেন্ট কী অবস্থায় আছেন, সে জানে কি না। উত্তরে সে জানালো এ ব্যাপারে এখনও কিছুই জানে না সে। এরপর অল্প সময়ের মধ্যে চট্টগ্রামের তৎকালীন বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন ফোন করে জিয়াউদ্দিন এম চৌধুরীকে জানান যে প্রেসিডেন্ট জিয়া আত্মায়ীদের হাতে খুন হয়েছেন। ঘটনা সম্পর্কে এসব তথ্য পাওয়ার পরপরই বিভাগীয় কমিশনারকে সঙ্গে নিয়ে সার্কিট হাউসে যান জিয়াউদ্দিন এম চৌধুরী। সেখানে পৌঁছে দেখেন সার্কিট হাউস প্রায় পরিত্যক্ত একটা ভবন। চারপাশে কোনো পাহারা ছিল না, ছিল না কোনো পুলিশ, ছিল না সেনাবাহিনীর কোনো সদস্য। সার্কিট হাউসের লনে দেখতে পান দাঁড়িয়ে আছেন তৎকালীন পুলিশ কমিশনার, ডিআইজি পুলিশ ও পুলিশের গোপন শাখার সহকারী কমিশনার। জেলা প্রশাসক হিসেবে জিয়াউদ্দিন এম চৌধুরী সে সময় পুলিশের গোপন শাখার সহকারী কমিশনার আব্দুস সাত্তারকে নিয়ে সার্কিট হাউসের ওপরতলায় যান পরিস্থিতি দেখতে। সেই পরিস্থিতির বর্ণনা দিয়েছেন তিনি তার বইয়ে। জিয়াউদ্দিন এম চৌধুরী লিখেছেন, সিঁড়ি ভেঙে ওপরতলায় গিয়েই দেখি প্রেসিডেন্টের কামরার ঠিক দরজায় পড়ে আছে সাদা কাপড়ে ঢাকা একটি মৃতদেহ। তার পাশে দাঁড়িয়ে আছে একজন প্রেসিডেন্সিয়াল গার্ড। সাত্তার আমাকে মৃতদেহের দিকে আঙ্গুল দিয়ে বললেন, প্রেসিডেন্ট জিয়ার লাশ। তিনি কাপড় ওঠাতেই দেখলাম এক বীভৎস দৃশ্য। গুলির আঘাতে আঘাতে জিয়ার মুখে এক পাশ উড়ে গিয়েছিল। সার্কিট হাউসের সে সময়ের পরিস্থিতি সম্পর্কে একই রকম বর্ণনা দেন সেনাবাহিনীর তৎকালীন একজন মেজর রেজাউল করিম রেজা।